এতদিন আমি ভাবতাম যে আমি তোকে যে কোনো ভাবে আমার করবই, তোর সাথে থাকবো, কিন্তু তোর সাথে থাকার জন্য অন্য কারোর মন ভাঙবো এটা আমি কখনো ভাবিনি। এটা কোনো ভুল না নম্রতা, এটা দোষ, এটা পাপ। আমি যেটা হিয়ার সাথে করেছি সেটা ঠিক নয়। এখনো কিছু শেষ হয়ে যায়নি, ও শুধু তোকেই ভালোবাসে। যা, নিজের জীবনটা গুছিয়ে নে। তুই জানিস নম্রতা, যখনই আমি কাঁদতাম ও আমার সাথেই কাঁদতো। আমার সব দুঃখ কষ্ট আমার সাথেই থাকে, কিন্তু ওর কষ্টে আমি ওর পাশে থাকিনি। ওর মুখের হাসি কেড়ে নিয়েছে, কিন্তু ওর দিকে ফিরে তাকাইনি আমি। ও কখনোই ওর কষ্ট জাহির করেনি। আমি বারবার শুধু তোর কথাই ওকে বলতাম, আর ও আমার দিকে তাকিয়ে থাকতো। আজ বুঝতে পারছি আমি তোর আর আমার সম্পর্কটাকে নষ্ট করলাম, সেই সম্পর্ক যেটা উপরওয়ালার আশীর্বাদ ছিল। আমি তোকে একটা অবৈধ সম্পর্কের জন্য জোর করছিলাম। কিভাবে? মাথা কাজ করছিল না আমার, একটুও না। আমি বুঝতেই পারিনি আমি কি করব। আমি বুঝতে পেরেছিলাম নম্রতা যে তুই আমার ভাগ্যে নেই। আমি জানতাম যে আমাদের চলার পথ আলাদা, কিন্তু যখন জানতাম যে জ্যাসমিন মাসি এগুলো করেছে, তখন উপরওয়ালা আমাদের আলাদা করলে কোনো যায় আসতো না। কিন্তু আমি এটা সহ্য করতে পারলাম না যে তোর আর আমার আলাদা হয়ে যাওয়াটা একটা ষড়যন্ত্র। আর আমি ঘৃণায় এতটা অন্ধ হয়ে গেলাম যে আমি হিয়াকেও পর্যন্ত আমি ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসা পাওয়ার চেষ্টায় আমি একজন মানুষের মনে বিষ ঢেলে দিলাম, তাকে এতটা কষ্ট দিলাম। আজ আমি নিজের চোখে চোখ রাখতে পারছি না যে আমি এটা আমি কি করে ফেললাম নম্রতা? लगा टूटने मुझ में ही मैं हूँ लगा टूटने, मुझसे ही मैं हूँ लगा रूठने। चाहत का धागा था जिससे बंधा, धीरे धीरे लगा टूटने। जा रैया उम्मीद जा रैया, जा रैया उम्मीद जा रैया, ढारिया ढारिया कहर ढारिया, टूटे हैं पंख ঈশান, रह गई उड़ारिया, टूटे हैं पंख रह गई। তুই ঠিক বলেছিলিস নম্রতা, হিয়া তো একতরফা ভালোবাসার মানেটাই বদলে দিল। আমি হিয়ার সাথে খুব ভুল করেছি নম্রতা, আমাকে উপরওয়ালাও ক্ষমা করবেন না। এরকম নয় ঈশান, এরকমই আমি জানি আমাকে কেউ ক্ষমা করবে না। এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। হিয়া তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ঈশান। আরে কি হয়েছে? আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি তো? হিয়ার ভালোবাসা তো পূর্ণতা পাক। আমি বুঝতে পারছি না নম্রতা যে আমি কি করব। নেই আমার হাতে কিছু, আমার মন আমার কথা শোনে না। চিরকাল এত ভেবেচিন্তে আমি কাজ করতে পারবো না। তুই জানিস আমি শুধু তোকেই ভালোবাসি, তুই জানিস আমার হৃদয় তোর জন্যই স্পন্দিত হয়, তুই জানিস যে আমি বুঝতে পারছি না নম্রতা আমি কি করবো। আমি হিয়াকে সেই ভালোবাসা কোত্থেকে দেব? কি করে তোকে মন থেকে বার করব? কি করে আমি ওকে সারা জীবনের সুখ দেব? না নম্রতা, আমার দ্বারা হবে না এটা নম্রতা, আমার দ্বারা। পারবি। শোন, তোকে আজকে একটা মজার কথা বলি। ভালোবাসা না আচারের মতো হয় ঈশান। তুই যত যত্ন করবি সেটা তত ভালো থাকবে, তার গুণ ততই বাড়বে। আমাদের ভালোবাসাও ঠিক এরকমই ঈশান। তুই এটাকে সামলে রাখ, নিজের মণিকোঠায় তুলে রাখ, আর হিয়ার ভালোবাসাকে নিজের জীবনের অংশ বানিয়ে নে। ও কোনো দিন তোকে কষ্ট পেতে দেবে না। ও অনেক ভালোবাসে তোকে। চল চল। তুই এই জন্যেই কষ্ট পাচ্ছিস তাই না, যে আমাদের ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায়নি, যে আমাদের জীবনের সিদ্ধান্ত সবসময় অন্যেরা নিয়েছে। তাহলে আজ আমরা দুজন
একসঙ্গে একটা সিদ্ধান্ত নেব। আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা। আমরা একসাথে হাঁটতে পারবো না, কিন্তু একসাথে আলাদা তো হতে পারবো। একে অপরকে নিশ্চয়ই ভালোবাসবো, কিন্তু এই জীবনে আর কেউ কারোর কাছে আসবো না। জানি দুজনেই খুব কষ্ট পাবো, চোখে হয়তো আমাদের জল থাকবে, কিন্তু আমরা দুজনেই জানি এটাই করা ঠিক হবে। ঈশান, কথা দে তুই আমায় যে আজকের পরে আমরা কোনো দিনও দেখা করব না, আর কখনো একে অপরের দিকে ফিরে তাকাবো না। আলাদা হয়েও আমি তোর থেকে আলাদা হতে পারবো না। তোর অংশ এখনো আমার মধ্যে আছে পাখি। আমাকে আর ঈশানকে যখন আলাদাই করার ছিল, তাহলে
তাহলে আমাকে এই আশীর্বাদটা দেওয়ার কি মানে? আমি জানি আমার প্রশ্নের উত্তর আমি কোনোদিনও পাবো না, তাই আমি আপনার সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। আর আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার সন্তানের ব্যাপারে কাউকে কিচ্ছু জানাবো না। আপনার আশীর্বাদ মনে করে ভালোবাসার এই প্রতীককে আমি একাই বড় করে তুলব সারা জীবন। প্রথমে তো ওই তনু আমার থেকে বীরকে কেড়ে নিল, আর এবার ওর মেয়ে নম্রতা, ও ঠিক ওর মায়ের দেখানো পথেই চলছে। কিন্তু আমি থাকতে এরকমটা কোনোদিনও হবে না। আমি হিয়ার কাছে যাব আর তারপর ওকে দেখাবো যে আসলে ওর ঈশান ওকে লুকিয়ে কি কি করে বেড়াচ্ছে। ওকে বুঝিয়ে দেবো যে ঈশান ওর যোগ্যই নয়। ফোনটা তোল হিয়া, আজ আমি হিয়াকে সব কিছু জানিয়ে দেব। ওকেও তো জানতে হবে যে ঈশানের চরিত্র কিরকম। এটাকেও এখনই পাঞ্চার হতে হতো। আরে আমি কেন রেডি হচ্ছি ওই কুঁড়ে ঘরে যাওয়ার জন্য, যেটার আজকে নাকি গৃহপ্রবেশ হবে? কেন জিজ্ঞেস করবো না? তুমি তো এই বাড়ির লেডি ডন। নূর, আমার জ্যাকেট কোথায়? তুমি এত সাজগোজ করছো কেন? তুমি কি বরযাত্রী যাচ্ছ নাকি? দেখো, কেউ মারাও যায়নি যে এরকম মুখ করে বসে আছো। আমি আগেও বলেছি যে আমাকে ঈশানের সঙ্গ দিতে হবে, কারণ ওই একমাত্র সর্বরাজের থেকে আমাদের বাড়ি প্রপার্টি ফেরত আনতে পারবে। কারণ আমি সর্বরাজের সঙ্গে একা লড়তে পারবো না। এক সেকেন্ড, সর্বরাজ তোমার ছেলে, তুমি ওর বাবা। কিন্তু ও এই কথাটা মানে না। ওর কাছে গাধা ঘোড়া সব এক দর। জানি না আমি এরকম একটা লোকের সাথে কি করছি যে নিজের ছেলেকেই এতটা ভয় পায়। এই হিয়া, নম্রতা, সর্বরাজ, ঈশান এরা সবাই মিলে আমার জীবনটা নষ্ট করে দিল। আচ্ছা, ভাই কোথায়? আমি দেখছি। তাড়াতাড়ি তোলো সবকিছু। হ্যাঁ, এটা চলো, তুমি চলো। নিয়ে আমি এটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হিয়া মা। তোমরা কতক্ষণে ঢুকছো? ঈশান এখনো এসে পৌঁছয়নি। চিন্তা করিস না মা, চলে আসবে। তুই তো পাঠিয়েছিস ওকে, তাই না? হ্যাঁ হ্যাঁ দিদা, আমি তো পাঠিয়েছিলাম। ঈশানকে সারপ্রাইজ দেব। দিদা, ঈশান এসে গেছে। তোমরা তাড়াতাড়ি এসো, হ্যাঁ, পরে কথা হচ্ছে। এই তো আসছি মা। বোকা মেয়ে। সারপ্রাইজ! চলুন মিস্টার বর্মশাই, ওদের সঙ্গে বসে আজ পুজো করতে হবে আপনাকে। ঠাকুরমশাই, শুরু করুন। আমাকে বিয়ে করতে চাস তো তুই? ঈশান, তুই একবারও বুঝতে পারছিস না যে তুই একটা মেয়েকে চিট করছিস? একদিন নিশ্চয়ই তুই ওকে আপন করে নিবি। একদিন অন্তত ও তোর চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাবে। আমি এই পুজোয় বসতে পারবো না। এই পুজোয় আমি বসতে পারবো না। আমি এই পুজোয় বসার যোগ্য নই। ঈশান, সব ঠিক করে দিয়েছি আমি। আমি ওটা ঠিক করে দিয়েছি যেটা প্রয়োজন ছিল, যা আমার আর আমার সন্তানের জন্য প্রয়োজন ছিল। আচ্ছা, মনে হচ্ছে ঝাঁসি রানী যুদ্ধ জিতে ফিরেছে। এবার আমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে সর্বরাজ। সময় তো সেটারও হয়েছে।
আসল কাজটা করার। ঈশান, ঈশান কি হয়েছেটা কি তোমার? কেন তুমি আমাকে ওখানে বলছিলে যে তুমি আমার সঙ্গে পুজোয় বসার যোগ্য নও? ঈশান, ঈশান কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো ঈশান? হতে চাই আমি হিয়া, আমি ঠিক হতে চাই। খুব বড় একটা ভুল করে ফেলেছি আমি। ঈশান দেখো প্লিজ, এসব বলে তুমি আমাকে ভয় দেখিও না। কি করেছো তুমি বলো আমাকে, কি ভুল করে ফেলেছো তুমি? আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না হিয়া। নিজের চোখে ছোট হয়ে গেছি আমি। ঈশান, ঈশান আমার দিকে তাকাও তুমি। তুমি আমার দিকে দেখো, আমি তোমাকে কোনোদিনও ছোট হতে দেব না। তুমি আমাকে বলো কি ভুল করে ফেলেছো তুমি, কি হয়েছে? সত্যিটা জানার পর হয়তো তুমি কোনো কথাই বলতে পারবে না। দেখো ঈশান, এটাই সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর এই সত্যিটা আমি কোনোদিনও বদলাতে পারবো না ঈশান। ঈশান দেখো, তোমার মনে যা আছে তুমি আমাকে খুলে বলতে পারো, আমি আছি তোমার কথা শোনার জন্য। এটা অনুশোচনা নয়, এটা কষ্ট হিয়া। সেই কষ্ট যেটা আমি তোমাকে দিয়েছি, আর সেই কষ্টটাই আজ আমি পাচ্ছি। ঈশান দেখো, তুমি যদি আমার জন্য কষ্ট পাচ্ছ তাহলে আমি সত্যি বলছি আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি বলো না কি হয়েছে? আমি কোনো ক্ষমার অযোগ্য হিয়া। ঈশান কি হয়েছে? কেন তুমি আমাকে একই কথা বারবার বলে যাচ্ছ? তুমি প্লিজ আমাকে বলো যা হয়েছে সেটা আমাকে খুলে বলো। আমি তোমাকে কিচ্ছু বলবো না, অন্তত তোমার মনটা তো হালকা হবে। একবার বলে তো দেখো। আমি তোমার ভালো মানুষের সুযোগ নিয়েছি হিয়া। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসের অমর্যাদা করেছি আমি, আর নিজেকে অন্যায় করতে উস্কেছি। অন্যায় করতে উস্কেছো মানে? ঈশান প্লিজ আমাকে দয়া করে বলো কি ভুল করে ফেলেছো তুমি, বলো। ঈশান আমার খুব ভয় করছে, প্লিজ বলো না তুমি কি করেছো। আমি তোমার সাথে খুব ভুল করেছি, আমাকে মারো। আরে ঈশান কি করছো নাকি? কি হয়েছে তোমার? ঠকিয়েছি আমি তোমাকে, ঠকিয়েছি। আমাদের সম্পর্কটাকে নষ্ট করেছি আমি। মনুষ্যত্ব আর বন্ধুত্বের সম্পর্ককে অপমান করেছি আমি। তুমি থাকতেও আমি নম্রতাকে আমায় ভালোবাসতে বাধ্য করেছি হিয়া। ওকে বলেছিলাম আমায় ছেড়ে না যেতে, না হলে আমি বাঁচতে পারবো না। এত বড় বিশ্বাসঘাতকতা! ঈশান তার মানে আমি থাকতেই তুমি নম্রতার সঙ্গে সম্পর্কটা রাখতে চেয়েছিলে? তুমি নম্রতার সঙ্গে থাকতে চেয়েছিলে, ওকে বিয়ে করতে চেয়েছিলে? নাকি এখনো বিয়ে করতে চাও? নাকি এমনি বিয়ে না করে বাইরে একটা সম্পর্ক? না হিয়া, এরম পরিকল্পনা ছিল না আমার। আমার মাথা কাজ করছিল না হিয়া। আমি নম্রতাকে আমার থেকে দূরে যেতে দিতে চাইনি। তুমি আমাকে ভালোবাসার কোন ডেফিনেশনের কথা বলছো? অন্য কিছু বলার চেষ্টা করছো নাকি? দেখো আমি কিছু বুঝতে পারছি না, তাই জন্য প্লিজ বলে দাও তুমি মজা করছো? তুমি যা বলেছো সব মিথ্যে। এটা মিথ্যে নয় হিয়া, এটা সত্যি হিয়া। আমার অনুভূতি, আমার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছিল হিয়া। আমি বুঝতে পারিনি কোনটা ঠিক আর কোনটা ভুল। নম্রতা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, নিজের দিব্যি দিয়েছিল, কিন্তু আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, ওর কথা শুনিনি। আর নম্রতা রাজি হয়ে গেল? তুই শুধু আমার নম্রতা, আমায় ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করতে পারিস না। নম্রতা আর সর্বরাজের মধ্যে কিচ্ছু চলছে না। আশীর্বাদ, বিয়ে, সবকিছু ড্রামা। যদি কালকের মধ্যে তুই রাজি না হোস তাহলে এই পেপারস আমি হিয়াকে দিয়ে দেবো। আর তারপর ওকে রাজি হতেই হলো।
সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।